বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। নতুন সবজির দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। বিস্তারিত জানাতে মেহেরপুর বড়বাজার কাঁচামাল আড়তে আছেন সহকর্মী বেনিয়ামিন। সরাসরি যাচ্ছে তার কাছে। জেলার সবচেয়ে বড় এই কাঁচামালের আড়তটিতে ইতিমধ্যে শীতকালীন যে সকল সবজি সেগুলো কিন্তু আসা শুরু করেছে এবং বেশ 10 থেকে 15 দিন আগে থেকেই শীতকালীন সবজি যে আসার আমেজ সেটি কিন্তু এই কাঁচামালের আড়তটিতে দেখা যাচ্ছে। প্রতিদিন এই আড়তে এই কাঁচামালের এই আড়তগুলোতে প্রায় অর্ধ কোটি টাকার শীতকালীন বিভিন্ন সবজি সহ অন্যান্য সবজিগুলো কিন্তু আমদানি হয়। তো সেক্ষেত্রে আমরা আপনাদের যদি দেখাই যে যে সকল সবজিগুলো এসেছে তার মধ্যে শীতকালীন যে সকল সবজি তার মধ্যে ফুলকপি, পালং শাক, বাঁধাকপি, সিম সহ অন্যান্য সবজিগুলো রয়েছে। তো অন্যান্য সবজির মধ্যে শীতকালীন সবজি কিন্তু এখন বেশ দাম হাঁকাচ্ছে। সবচেয়ে বেশি দাম যেটি হাঁকাচ্ছে সেটি হচ্ছে ফুলকপি, সিম, পালং শাকের মতন সবজিগুলো। আমরা যদি জানাতে চাই আপনাদের যে ফুলকপি কিন্তু কিছুদিন পূর্বেও 100 টাকার উপরে দাম ছিল, কিন্তু এখন সেই সবজির দাম কিন্তু কমে 90 টাকায় এসেছে এবং পালং শাক যেগুলো আসলে সেঞ্চুরি হাঁকাচ্ছিল, পালং শাক, বাঁধাকপি, সিম সেগুলো কিন্তু 80 থেকে 90 টাকা কিংবা 70 থেকে 80 টাকার মধ্যে কমে এসেছে। অন্যান্য সবজি যেমন যেগুলো শীতকালীন সবজি না সেগুলো কিন্তু দাম কিছুটা কম। যদি আমরা বলি মিষ্টি কুমড়া, লাউ, পেঁপের মতন যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু 20-25 টাকা দামে বিক্রি হচ্ছে। তো আমরা যদি ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, ক্রেতারা বলেছে যে হচ্ছে এখনো কিন্তু দাম নাগালের বাইরে, কারণ 80 থেকে 90 টাকা কেজিতে সবজির দাম দিয়ে কেনা আসলে এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। তো আমরা যে সকল ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটুকু জেনেছি, তারা বলছেন যে প্রতিনিয়ত কিন্তু দাম কমছে, প্রতিদিন 2 থেকে 3 টাকা দামের পার্থক্য চলছে এবং সকালে যে সকল সবজিগুলোর দাম কিছুটা বাড়তি থাকছে সেগুলো কিন্তু বেলা গড়ার সাথে সাথে দাম কমছে। তো দাম কমার কারণে কিন্তু তারা জানাচ্ছে যে হচ্ছে তাদের যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিনে নিয়ে তাদের লাভ করা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। আসলে যারা উৎপাদনশীল বিক্রেতা, আসলে কৃষক শ্রেণীর মানুষ, তারা কিন্তু জানাচ্ছে যে দাম কমার কারণে কিন্তু তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এই বছরে যে সকল সবজিগুলো তারা উৎপাদন করেছেন, মাঠে সবজি উৎপাদন করতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। সেই সকল সবজিগুলো সার, বিষ এবং কীটনাশক সহ অন্যান্য উৎপাদন খরচ কিন্তু তাদের বেশি হয়েছে। তো যদি দাম সঠিকভাবে না পাওয়া যায় তাহলে কিন্তু তারা ক্ষতির মুখে পড়বে বলে জানাচ্ছে। তো এক্ষেত্রে বাজার ব্যবসায়ী, কৃষক কিংবা ক্রেতা সকলেরই কিন্তু আসলে যে সকল এই সবজিগুলো তাদের কিন্তু দাম পাওয়ার জন্য কিংবা দাম একটা স্থিতিশীল যেন থাকে সেজন্য তাদের কিন্তু তাদের একটা দাবি রয়েছে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু জানাচ্ছে যে বাজারটি যত দ্রুত মনিটরিং করা যায় এবং দামগুলো স্থিতিশীল যত তাড়াতাড়ি আসবে সকলের জন্য তত তাড়াতাড়ি উপকার হবে বলে জানাচ্ছে সংশ্লিষ্টরা। এই ছিল মেহেরপুরের বাজারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মেহেরপুরে।